ইসলামের দৃষ্টিতে পরিবর্তনের কতগুলো নিয়ম আছে, বুঝলেন কথাটা? ক্ষমতা আসার কিছু নিয়ম আছে, ক্ষমতা থেকে পরিবর্তনের কিছু নিয়ম আছে। ক্ষমতা আসার নিয়ম কি ইসলামের দৃষ্টি মনে রাখবেন সবসময়। 1 নম্বর নিয়ম হচ্ছে, এটা আমি কোনোদিন আলোচনা করেছি এখানে, 1 নম্বর নিয়ম হচ্ছে কি, গণদাবি। গণদাবিতে কে আসছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গণদাবিতে চলে আসছে। 2-1 জন বিরোধিতা করেছে, এটা তাদের কথা পায়নি। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং 2-1 জন বিরোধিতা করছে, পরে তারাও মেনে নিছে। কিন্তু গণদাবিতে চলে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যদি বলেন যে এটা রাসূলের পক্ষ থেকে ইঙ্গিতপূর্ণ ছিল, তাও বলতে পারেন। রাসূল আবু বকরের খেলাফতের ইঙ্গিত দিয়েছেন বিভিন্নভাবে। কেউ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না থাকলে আমি কার কাছে যাবো? কাছে আবু বকরের কাছে যাবে। সাহাবায়ে কেরাম বলছে, আবু বকর তুমি ইমামতি করো। আরো বলেছেন আবু বকর ছাড়া কাউকে উম্মত মানবে না। ইঙ্গিতগুলি করেছেন, কিন্তু সরাসরি বলেন নাই যে তোমার খলিফা বানাইছে, এটা বলেন নাই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আগের খলিফা কর্তৃক পরের খলিফাকে নির্ধারণ করে যাওয়া সরাসরি। এটা কে করছেন? এটা করেছেন আবু বকর করেছেন। এটা আবু বকর করেছেন ওমরের জন্য করেছেন। এবং তিনি পরামর্শ ভিত্তিতে গেছেন, জিজ্ঞাসা করেছেন সবাইকে কারে পছন্দ হয় তোমাদের। সবাই বলছে ওমর, তবে শক্ত, কারণ আল্লাহ হয়তো নরম করে দিবে। ঘটনা জান, ক্ষমতায় গেলে অনেক কিছু আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিবে, দোয়া করছে। তারপর তিনি ওনাকে নাসসান বলে দিয়েছেন ওমরকে খলিফা বানানোর জন্য। এইটাও শরীয়তে বৈধ পদ্ধতি। যখন দেখবেন যে এটা কি, এটা উম্মতের উপকার হবে, উম্মতের এটাতে উপকার রয়েছে, নিজের না দেখে। এই জন্য অনেকে বলছে নিজের করতে পারবে কিনা, নিজের পরিবার করতে, বাপ ছেলেকে করতে পারবে কিনা, এই নিয়ে মতভেদ হয়েছে। কিন্তু এটাকে নিষেধ করে না কেউ। কারণ উম্মতকে যদি বিনায়াতে ছেড়ে দেওয়া হয় তাহলে লগি বইতে হবে। উম্মতকে কোনো দিক নির্দেশনা ছাড়া ছেড়ে দিলে কি হয়? লগি বইতে হবে। তৃতীয় পদ্ধতি কে করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করেছেন? উচ্চ কক্ষে রেখে গেছেন। উচ্চ কক্ষ বলে আর কি, যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন, আহলুল হাল ওয়াল আকদের মূল যে জায়গায়, ওখানে রাখে গেছেন। ওরা ওদের মধ্যে একজনকে নির্ধারণ করতে বলেছে, তাই নির্ধারণ করেছে, তাও সংখ্যাগরিষ্ঠের ভোটে। অনেক আপনার কাছে মনে হচ্ছে কেমনটা ভুল লাইনে, সংখ্যাগরিষ্ঠ ভোট ছিল এটা। কারণ 3 জন মত হয়ে গেছে। 3 জন দিচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, 3 জন গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। 7 জনের মধ্যে একজন বাকি, কে? আব্দুর রহমান ইবনে আউফ। তিনি তখন কাস্টিং ভোট দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইলেন। বাস্তব, আমরা দেখেন ইতিহাস, যে কোনো বই পড়বেন এটা পাবেন। এখানে কি সব একমত হয়েছে? একমত হয়নি। তো এই সমস্ত ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ সহিত অনুমোদন করছে। কিন্তু এটা হালাল হারাম মাসলা সরাসরি যাচ্ছে না, এটা হলো আমাদের পরামর্শের মাসালা। যদি হালাল হারাম মাসলা হইতো, একজন পক্ষে থাকে 1000 বিরোধিতা গেলেও কাজ হতো না। মদ হালাল হারানোর প্রশ্ন এটা। এই জন্য গণতন্ত্রের সাথে পার্থক্য এখানে, মদ হারানোর প্রশ্ন এখানে হচ্ছে তোমরা কয়জনে কাকে দিবে। তো এটার পদ্ধতি, এদের মধ্যে লটারি করেও নিয়ে যেতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার স্ত্রীদের মধ্যে লটারিও করতেন, কাকে সাথে নেবেন। অধিকার নির্ধারণের ক্ষেত্রে এটাও শরীয়ত অনুমোদিত, কিন্তু এটা করা হয় না এখানে। এখানে যেটা হয়েছে, এটা কি অধিকাংশের মতামত নিয়ে করেছেন। কে করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু কাউকে খলিফা বানিয়েছেন না। তাহলে কারা আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা বানাইছেন? মদিনায় যখন তারা ছিল তারাই করেছে। এবং তাদের সাথে প্রতিবিপ্লবীরা ছিল। প্রতিবিপ্লবীরা ভালো ছিল, খারিজিরা ভালো ছিল, বাগিরা ভালো ছিল। এখন যদি কেউ বলে বাগিরা কেন ছিল, তালহা এবং জুবাইরের সাথে রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুজন কিন্তু এই বয়াত করেছে আলীর হাতে রাদিয়াল্লাহু আনহু। এরা কেন ছিল কি, এই বাগিরা আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা বানানোর ক্ষেত্রে বাগিদের কেন হাত ছিল? সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর বয়াত হবে না, এটা বলবেন না। যেভাবে হোক তিনি তো রাষ্ট্রে চলে আসছেন, যিনি রাষ্ট্র ক্ষমতা এসে যায় তাকে ইসলামী সরকার বলে, তাকে মেনে নিতে হয়, এটাই নিয়ম। এবং তার পক্ষে ভালো লোকও ছিল। এবং কারা ছিল? একেবারে খাঁটি রসুলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরাই তখন জীবিত ছিলেন। তারা পক্ষে নিছেন দুইজন উপস্থিত ছিলেন, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা উপস্থিত ছিলেন। এবং তারা এই মতের পক্ষে উনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। পরে যুদ্ধ হচ্ছে, এটা ভিন্ন কথা, এটা আলাদা কারণ, এটা আলোচনার দরকার নেই আমাদের। কিন্তু ওই দিন তারা তো ছিলেন। তাহলে ইসলামে এই পদ্ধতিগুলো অনুমোদিত। কয়টা পদ্ধতি দেখছেন তো? এমনকি এমন একটা পদ্ধতি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল, তাও আবার জনগণ একমত হয়ে গেছে, তাই না? আমুল জামা বলা এটাকে। তার ব্যাপারে কেউ বিরোধিতা করে নাই তখনকার সময়। হাসান ইবনে আলী যখন ছেড়ে দিলেন, তাহলে ছেড়ে দেওয়াও শরীয়ত অনুমোদিত।
কিন্তু যখন কেউ থাকে তাকে বাদ দেওয়া, যতক্ষণ পর্যন্ত তার শর্ত পূরণ হয় বাদ দেওয়া শরীয়ত অনুমোদন করে না। যতক্ষণ পর্যন্ত কেউ থাকবে, ইসলামিক থাকবে, শরিয়া বিরোধী কাজ না করবে, না হবে, ততক্ষণ তাকে বাদ দেওয়া ইসলামকে অনুমোদন করে না। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর ছিলেন আমির, 20 বছর ছিলেন খলিফা। 1040 বছর তিনি মুসলিম শাসন করেছেন, মুসলিমদের শাসন করেছেন। তিনি যে শাসন করেছেন শেষের দিকে কেউ বলে না কোনোদিন তুমি তো অনেকদিন ছিল বাবা, নেমে যাও, এটা বলছে। এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না, কিন্তু শরীয়ত অনুমোদিত বিষয় আছে, এটা বলতে চাচ্ছি আপনাদেরকে।